অতীতকে পেছনে ফেলে আরও একবার রাইকে নিয়ে নতুন করে গোটা জীবনটা সাজিয়ে নিতে চায় অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ অফিসে যাওয়া মাত্রই রায়ের হাত ধরে রাইকে বলতে থাকে যে, রায়, আমি জানি আপনি কি বলবেন, হয়তো বা আপনি আপনার অতীত সম্পর্কে আমাকে জানানোর চেষ্টা করছেন, কিন্তু আপনি কোনো কিছু বলার আগে আপনার আগে আমার অতীত সম্পর্কে জানা উচিত। রাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই যে অতীতে আমার একটা বিয়ে হয়েছিল, আর সেখানে আমি কোয়েলকে নিজে থেকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু একটা সময় গিয়ে আমার মনে হয়েছে যে হয়তো বা কোয়েলের সাথে আমি একদম পারফেক্ট ম্যাচ না, কারণ কোয়েলের যেরকম চিন্তা ধারণা বা লাইফস্টাইল ছিল সেটার সাথে একদমই আমি পারফেক্ট ম্যাচ ছিলাম না। কারণ ও সবসময় এই চিন্তাই করতো যে কী করে সংসার সব কিছু ছেড়ে ও কীভাবে নিজের লাইফটাকে এনজয় করবো। ও সবসময় নিজেকে নিয়ে ভাবতো, আর সেই জায়গায় আমি ঠিক তার বিপরীত ছিলাম। কারণ আমার কাছে আমার গোটা দুনিয়া মানেই ছিল আমার সংসারটা, যে আমি আমার সংসারটাকে নিয়ে, আমার জীবনসঙ্গীকে নিয়ে আমি হাসবো খেলবো, আমার সেরকমই জীবনযাপন করার ইচ্ছা ছিল, কিন্তু সেটার হওয়ার নয়। কারণ ও একটা সময় এমন এসেছে যখন কিনা ও আমার নিজের বন্ধুর হাত ধরে ও নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা ভেবেছে, আর তার থেকে আমি আর ওকে কোনো মতে বাধা দিইনি। কারণ যে কখনো আমার ছিলই না, তাকে আর আমি কী করে আটকে রাখবো বলুন। আর তার থেকে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই, আর ও সেখানেই এখন ভালো আছে। ও হয়তো বা আমার সাথে কখনো কখনো যোগাযোগ করে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে আর কোনো রকম কোনো অন্য সম্পর্ক নেই। তখন রাই বলতে থাকে যে, স্যার আপনি আপনার দিকটা বললেন, কিন্তু আমার দিকটা তো আপনি একবারও শোনার চেষ্টা করলেন না। তখন অনির্বাণ বলতে থাকে যে, আপনার বিষয়ে আমার যতটুকু জানার ছিল ততটুকু আমি জেনে ফেলেছি। তখন রাই বলতে থাকে যে, অবশ্যই সূর্য যা বলেছে সেটার উপরে আপনার বিশ্বাস আছে, তাই তো স্যার? তখন অনির্বাণ বলতে থাকে যে, সূর্য যা কিছু বলেছে আমার তার উপরে কোনো মতেই বিশ্বাস হয়নি, কিন্তু আমি এতদিন ধরে আপনাকে যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, তাই সেটাই আমার জন্য যথেষ্ট। আর এর থেকে বেশি আমার জানার কোনো দরকার নেই। আপনি কী বা বলবেন যে সূর্যের সাথে অতীতে আপনার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা বিয়ে অবধি গড়িয়েছে, আর সেখান থেকেই আপনাদের হঠাৎ করেই সব পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ার ফলে, আপনার বাবা মারা যাওয়ার ফলে আপনার বোনকে আপনার দিকে বিয়ে দিতে হয়েছে, সেটাই তো? এর থেকে বেশি তার কোনো কিছু না। সে সম্পর্কে আমার সব কিছু জানা আছে, আর এর থেকে বেশি আমার জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা কথা আজকে আমি আপনাকে বলে দিচ্ছি যে, আপনার এই হাত ধরার যদি কোনো একদিন আমার সুযোগ হয় বা আমার সৌভাগ্য হয়, তাহলে আমি কোনোদিন এই হাত ছাড়বো না। আমি আপনার সব সুখ দুঃখ সব কিছু আমি নিজের বলে মনে করবো। আর আমি জানি যে হয়তোবা আমাদের এই দুজনের মনের মিলটাই আমাদের জন্য একটা পারফেক্ট ম্যাচ হয়ে প্রমাণিত হবে। আপনি দেখে নিবেন রাই। আমি জানি হয়তোবা আপনি অনেক কিছুই ভাবছেন, আপনার মনে অনেক চিন্তা ধারণাই আমাকে নিয়ে উঠছে, কিন্তু তার সত্ত্বেও আমি বলতে পারি যে আপনি আমার উপরে বিশ্বাস করতে পারেন যে আমি একদম আপনার মনের মতন হওয়ার চেষ্টা করব। তখন রাই বলতে থাকে যে, স্যার আপনি আমার দিকটা বোঝার চেষ্টা করছেন না, যে যখন একজন বসের সাথে একজন এমপ্লয়ির সম্পর্কের ব্যাপারে সবাই জানাজানি হবে, তখন যে কী ভাববে, সবাই কীভাবে নিবে, আমি সেটা ভেবেই লজ্জা পাচ্ছি। ওদিকে অনির্বাণ বলতে থাকে, লোকে কি বললো বা ভাবলো সে সম্পর্কে কোনো কিছুই আমার যায় আসে না। আমি শুধু এতটুকুই আমার কাছে ইম্পর্টেন্স রাখে যে আপনার কি চিন্তাধারণা আমাদেরকে নিয়ে। আমি চাই যে আমাদের এই সম্পর্কটা যাতে ভবিষ্যতে এগোয়, আর সেই ব্যবস্থাই আমি করব। এখন শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি। আপনার কি মত আমাদের সম্পর্ক নিয়ে? আপনি যদি একবার আমাকে শুধু আপনার মনের কথাটা খুলে বলতেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। আমি চাই না আমাদের মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ বা কোনো কিছু থাকুক। আপনি একদমই এই কথা নিয়ে ভাববেন না যে হয়তোবা আমার এই ভালো পজিশন আছে বিধায় আমি হয়তোবা যে কোনো সময় আপনাকে ডিচ করতে পারি, সে সম্পর্কে একদম ভাববেন না। রাইট? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।